কাকদ্বীপের দিকে নজর রাখি। নামখানা টাকা ছাড়াই বাড়ির তাগাদা। নামখানার দেবনগরে বিপাকে উত্তরপাড়ার বাসিন্দা, অ্যাকাউন্টে এখনো ঢোকেনি বাংলার বাড়ির টাকা, তার আগেই বাড়ি তৈরির তাগাদা ব্লক প্রশাসনে। আরো ডিটেলস জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, নামখানা ব্লকের দেবনগর উত্তরপাড়ার বাসিন্দা নিখিল দলপতি, তার নাম বাংলার আবাস যোজনার তালিকায় আছে এবং সেই মতো সবাই মতো টাকাও কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টে ঢোকে। কিন্তু তানার কাছে কিন্তু হঠাৎ করে একটি ব্লক প্রশাসনের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয় এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা হয় যে তো তাড়াতাড়ি আপনি আপনার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছে, আপনি তাড়াতাড়ি বাড়ি তৈরি করুন, না হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে ব্লক প্রশাসন। স্বাভাবিকভাবে তিনি কিন্তু স্তম্ভিত হয়ে যান এবং তারপর তিনি তড়িঘড়ি তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখেন যে তার ব্যাংক অ্যাকাউন্টে এরকম কোনো টাকা ঢোকেনি। এই বিষয় নিয়ে তিনি একাধিকবার ব্লক প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু গিয়েছেন, জানিয়েছেন, তিনি কিন্তু সুরাহা হয়নি। তার মধ্যে আবারও তার বাড়িতে কিন্তু ব্লক প্রশাসনের লোক যায়, একইভাবে তাদের কিন্তু একেবারে হুমকি দেওয়া হয় বলে যেটা তিনি এই যে নিখিল দলপতি তিনি কিন্তু অভিযোগ করছেন। তিনি এটা বলছেন বারে বারে তার বাড়িতে যাওয়া হচ্ছে এবং গিয়ে তাকে কিন্তু হেনস্থা করা হচ্ছে। তাকে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আপনি তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করুন, না হলে ব্লক প্রশাসন কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করবে। স্বাভাবিকভাবে আমরা এই বিষয় নিয়ে কিন্তু যে ব্লকের যে নামখানা পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা আমাদের জানিয়েছেন যে অ্যাকাউন্টে সমস্যা থাকার জন্য বেশ কয়েকটি জায়গায় এরকম ঘটনা ঘটেছে। তবে ওনারা যদি ব্লক প্রশাসনে যোগাযোগ করেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। কিন্তু নিখিল দলপতি যিনি দাবি করছেন, বারে বারে তিনি কিন্তু ব্লক প্রশাসন, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানিয়েছেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। প্রিয়াঙ্কা, বেশ, এক মাস আগে আমার বাড়িতে নোটিশ এসছে আবাস যোজনার ঘটন মেটেরিয়ালস তোলা হয়নি বলে। হঠাৎ করে এসে বলছে আপনার মালপাট তোলা হয়েছে। আমি বলছি না, আমার মালপাট তোলা হয়নি। কেন? না, আপনার নামে টাকা ড্র হয়ে গেছে 1,20,000 টাকা, আপনি প্রথম কিস্তি টাকা ঢুকে গেছে আপনার। তা এই বলে আর আমি আর কিছু বলিনি। বলে ঠিক আছে, আমি 7 দিন টাকা যদি ঢুকে যায় আমি 7 দিনের মধ্যে ঘরের কাজ আমি শুরু করবো। এবারে 7 দিন পরে আমি বই গিয়ে যখন চেক করলাম, চেক করে গিয়ে যখন দেখি টাকা ঢুকেনি, তৎক্ষণাৎ আমি বিডিও অফিসে যাই যে দেখুন স্যার, আমার নামে কিন্তু টাকা ঢুকেনি, অথচ আমার বাড়ির নোটিশ গেছে, এখনো পর্যন্ত কোনো টাকা ঢুকেনি। আমার নামে নোটিশ এসছে মানে টাকাটা আমার এসছে, টাকাটা ঢুকেছে, টাকাটা কোথায় গেছে কোথায় আমরা কি করে জানবো? আমরা সাধারণ মানুষ।